জীবনে হাসতে ভুলে যেও না। একটু মৃদু হাসি তোমার জীবনে শক্তি, সাহস ও প্রেরণা জুগিয়ে তোমার জীবনকে বদলে দিতে পারে। ডিয়ার লার্নার্স, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ডিয়ার লার্নার্স, আজ আমরা একটি বৃত্তের মাধ্যমে সহজে মনে রাখার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো দেখো, কোনো কিছুর উপর লেগে থাকা বা স্পর্শ করে থাকা বোঝাতে অন প্রিপোজিশনটি বসে। একটু স্পেস বা শূন্য স্থান রেখে উপরে বোঝাতে ওভার বসে। আর ধরা ছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাবভ প্রিপোজিশনটি বসে। কোনো কিছু বাইরে বোঝাতে আউটসাইড প্রিপোজিশনটি বসে। ভিতর থেকে বাইরে চলে যাওয়া বোঝাতে আউট অফ বসে। অ্যাট ছোট স্থানের পূর্বে অ্যাট প্রিপোজিশনটি বসে এবং অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে ইন বসে। ইন কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় এবং ইনসাইড কোনো কিছুর মধ্যের মধ্যে, যেমন ধরো কোনো একটি রুমের মধ্যে একটি বক্স রয়েছে এবং সেই বক্সের ভিতর তোলা রয়েছে, তাহলে এরকম বোঝাতে আমরা ইনসাইড প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। অর্থাৎ মধ্যের মধ্যে বা ভিতরের ভিতরে বোঝাতে ইনসাইড ব্যবহৃত হয়। অ্যাক্রস কোনো কিছুর ওপারে, যেমন লেকের ওপারে, নদীর ওপারে, পাহাড়ের ওপারে, এরকম ওপারে বোঝাতে এই অ্যাক্রস প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। থ্রো কোনো কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া বা চলে যাওয়া বোঝাতে এই থ্রো প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। ইনটু গতিশীলতা বোঝাতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে ইনটু বসে। টুয়ার্ডস কোনো কিছুর দিকে বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। যেমন আমি স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি স্কুলে যেতেও পারি নাও পারি, এরকম বোঝাতে টুয়ার্ডস বসে। আবার নির্দিষ্ট অবস্থায় বোঝানো বোঝাতে টু বসে। মানে আমি স্কুলে যাচ্ছি মানে স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না, এরকম বোঝাতে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। বৃত্তাকারে ঘোরা বোঝাতে অ্যারাউন্ড বা রাউন্ড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বিসাইড পাশে, বিসাইডস তাছাড়া, আপ উপরে, ডাউন নিচে, আন্ডার নিচে, বিলো নিচে। তবে আন্ডার এবং বিলো এর ভিতর সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো চলো আমরা প্রত্যেকটি ওয়ার্ডের এক্সাম্পল দেখে আরো স্পষ্ট ধারণা নেই। দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল। ল্যাপটপটি টেবিলের উপর রয়েছে। এখানে টেবিলের উপর স্পর্শ করে থাকা বোঝাতে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড। ফ্যানটি আমাদের মাথার উপরে, অর্থাৎ একটু স্পেস বা শূন্য স্থান রেখে উপরে বোঝাতে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্য স্কাই ইজ অ্যাবোভ আস। আমাদের উপরে আকাশ আছে, অর্থাৎ আকাশ ধরা যায় না, ছোঁয়া যায় না, সেক্ষেত্রে আমরা যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ ধরা ছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাবভ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। আই লিভ এট যশোর ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের যশোরে বাস করি। এখানে বাংলাদেশ বড় স্থান, সেজন্য বাংলাদেশের পূর্বে ইন প্রিপোজিশনটি বসেছে এবং যশোর বাংলাদেশ অপেক্ষা ছোট স্থান, সেক্ষেত্রে যশোরের পূর্বে অ্যাট প্রিপোজিশনটি বসেছে। অর্থাৎ ছোট স্থানের পূর্বে অ্যাট এবং বড় স্থানের পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়। আই স এ কাউ রান ইনটু দ্য গার্ডেন। আমি একটি গাভীকে বাগানে দৌড়ে যেতে দেখলাম। এখানে গাভীটির বাইরে থেকে ভিতরে প্রবেশ করাকে গতিশীলতা নির্দেশ করছে। অর্থাৎ গতিশীলতা বোঝাতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এই তিনটি প্রিপোজিশন একটু খেয়াল করো। গতিশীলতা অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ অর্থে ইনটু ব্যবহৃত হয়। ভিতরে স্থিতিশীল অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয় এবং ভিতরের ভিতরে বোঝাতে ইনসাইড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তো দেখো, দ্য কটন ওয়াজ ইনসাইড দ্য বক্স ইন দ্য রুম। রুমে বাক্সের ভিতরে তুলা ছিল, অর্থাৎ এই রুমের ভিতর একটি বক্স ছিল, বক্সের ভিতরে কটন ছিল, এরকম বোঝাতে এই ইনসাইড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। দ্য ওল্ড ম্যান স্যাট অন এ স্টোন আউটসাইড দ্য চার্চ। বৃদ্ধ লোকটি গির্জার বাইরে একটি পাথরের উপর বসেছিলেন। এখানে কোনো কিছুর বাইরে অবস্থান করার ক্ষেত্রে আমরা
আউটসাইড প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। আই এম গোয়িং আউট অফ দ্য রুম, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু থেকে বাইরে বেরিয়ে যাওয়া বা অবস্থান করার ক্ষেত্রে আউট অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি স্কুলে যাইতেও পারি আবার নাও পারি, এরকম ক্ষেত্রে টুয়ার্ডস প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি বলতে ঠিক স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না, অর্থাৎ ডেফিনেটলি বা নির্দিষ্টভাবে কোনো স্থানে পৌঁছানো বোঝাতে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। মাই ফ্রেন্ড লিভস অ্যাক্রস দ্য লেক, আমার বন্ধু লেকের ওপারে থাকে, অর্থাৎ কোনো কিছুর ওপারে বোঝাতে, যেমন নদীর ওপারে, পাহাড়ের ওপারে, লেকের ওপারে, এ ধরনের কোনো কিছুর ওপারে বোঝাতে অ্যাক্রস প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। টু ফ্রেন্ডস হ্যাড টু গো থ্রু এ ফরেস্ট, দুই বন্ধুকে একটি বনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এই যে কোনো কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ কোনো কিছু বরাবর যেতে হয়েছিল, কোনো কিছুর মধ্য দিয়ে আড়াআড়িভাবে যেতে হয়েছিল, এরকম বোঝাতে এই থ্রু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। হি ক্লাইম্বড আপ মাউন্ট এভারেস্ট, তিনি এভারেস্টে আরোহণ করেছিলেন। এই যে কোনো কিছুর উপরে, অর্থাৎ মাউন্ট এভারেস্টের উপরে বোঝাতে আপ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। টিয়ার্স রোল ডাউন হার ফেস, তার মুখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই যে উপর থেকে নিচে গড়িয়ে পড়ল বা নিচে বোঝাতে ডাউন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এক্ষেত্রে বৃত্তাকারে কোনো কিছু ঘোরা বোঝাতে অ্যারাউন্ড বা রাউন্ড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে। হি স্যাট বিসাইড মি, তিনি আমার পাশে বসলেন। এক্ষেত্রে বিসাইড মানে পাশে, অর্থাৎ কারো পাশে বসা, কারো পাশে কিছু রাখা, এরকম পাশে বোঝাতে বিসাইড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। বিসাইড মানে পাশে, এবং বিসাইডের সঙ্গে একটিমাত্র এর যোগ করলে বিসাইডস, এর অর্থ দাঁড়ায় তাছাড়া। তো দেখো, বিসাইডস ব্যানানা মাই টুইন বেবি লাইক ম্যাঙ্গো, কলা ছাড়াও আমার যমজ বাচ্চা আম পছন্দ করে। তাহলে যখন এরকম অল্টারনেটিভ কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে, অর্থাৎ তাছাড়া প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা বিসাইডস প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। দ্য বক্স ইজ আন্ডার দ্য বেড, বাক্সটি বেডের তলে, অর্থাৎ কোনো তলের নিচে থাকলে আন্ডার ব্যবহৃত হয়। দেয়ার ইজ এ পার্স বিলো দ্য বক্স, বাক্সের নিচে একটি পার্স আছে, অর্থাৎ তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয়। আমি বলেছিলাম আন্ডার এবং বিলোর ভিতর একটি সূক্ষ্ম পার্থক্য আছে, সেটি হলো কোনো তলের নিচে থাকলে আন্ডার ব্যবহৃত হয় এবং তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, তোমাদের সার্বিক শুভকামনায় আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস এ লট।